চাঁদপুরে দীর্ঘ পর বিশাল গাড়ি বহর নিয়ে বিএনপি নেতা প্রবাসী আজম খান চাঁদপুরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পর চাঁদপুরের মাটিতে পা রাখলেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা প্রবাসী আজম খান। দুপুরে ঢাকা থেকে প্রায় 200 গাড়ি বহর নিয়ে বিএনপি নেতা আজম খানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে আসতে শুরু করেন। ফলে পুরো শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। আজম খান নির্ধারিত সময় অনুযায়ী চাঁদপুরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। চাঁদপুরের হাসান আলী মাঠ প্রাঙ্গণে আয়োজিত পথসভায় আজম খান বলেন, 16 বছরে আমরা আওয়ামী লীগকে যে শক্তি দেখতে পারি নাই সেটি 5 আগস্ট দেখিয়েছি। আমরা এক নেতা অপর নেতার ওপর যেন শক্তি প্রয়োগ না করি। একজন নেতার ভোটের যে মূল্য, ওই রাস্তায় যে ঘুমায় তার ভোটের একই মূল্য। চাঁদপুরে একটাই গুঞ্জন, কে নেতা হবে, কে নেতৃত্ব দিবে। আমি বলতে চাই, তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে ঘোষণা দিবে সেই নেতা হবে। আমরা সবাই জিয়ার সৈনিক। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। সেই সাথে আমি বলতে চাই, কিন্তু আপনাদের মাঝে নিজেও একজন সৈনিক, কিন্তু আমি কিন্তু নেতা না। আজম খানের চাঁদপুর সফর নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা আশাবাদী তার নেতৃত্বে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এদিকে বিএনপির নেতা আজম খান চাঁদপুরে আসার উপলক্ষে বিপুল পরিমাণ পুলিশ, ডিবি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী বাবুরহাট থেকে চাঁদপুর শহর পর্যন্ত কঠোর নিরাপত্তা দিয়েছে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হাসান আলী স্কুল মাঠে পথসভা শেষে বিএনপি নেতা প্রবাসী আজম খান পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমরা যারা আজকে বিএনপি করি, ছাত্রদল করি, যুবদল করি, আমাদের অবস্থা নিজেরা যদি আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি করি, তাহলে আমাদের দল টিকানো কষ্টকর হয়ে যাবে। আবার 16 বছর আমাদেরকে পিছিয়ে যেতে হবে। আমরা আওয়ামী লীগের সাথে যে শক্তি দেখাতে পারি নাই, 5 আগস্ট সেই শক্তি দেখাইছি। আমি আমার বন্ধুদের, রাজনীতিবিদদের বলতে আছি, আমরা এক নেতা আরেক নেতার উপর যেন শক্তি প্রয়োগ না করি। বন্ধুরা, একজন নেতার ভোটের যে মূল্য, ওই রাস্তায় যে ঘুমায় তার ভোটেরও ওই একই মূল্য। বন্ধুরা, আমাদের যে এখানে চাঁদপুরে যে অনেকেই বলেন নেতা হবে, কে নেতা হবে, নেতা নির্ধারণ করবে আমার নেতা, আমাদের নেতা তারেক রহমান। আমাদের চাঁদপুরে যে কমিটি আছে, যে কাঠামো আছে, আমাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপি, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ওই কাঠামো অনুযায়ী আপনারা যে যার নেতৃত্বকে মেনে নেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আজকে যে ছাত্র নেতা, আগামীকাল সে যুব নেতা হবে, পরশুদিন বিএনপি নেতা হবে, তারপরে সংসদের নেতা হবে। তাহলে আমাকে তাকে মেনে নিব না? আমাদের নেতৃত্ব জনাব তারেক রহমান, আমাদের যে কমিটি আছে, ওই কমিটি যাকে দেওয়া হয়, যাকে যেই পজিশনে রাখা হয়, আমরা তাকে শ্রদ্ধা করে মেনে নিব। আমরা তার জন্যই কাজ করবো, এই আমার আশা ও বিশ্বাস। বিগত 16 বছরে আমি আজকে অনেকদিন পরে চাঁদপুরে এসে দেখলাম, চাঁদপুরের লোক সংখ্যা বেড়েছে 5 গুণ, কিন্তু চাঁদপুরের কোন রাস্তার উন্নয়ন হয় নাই। আমি যখন চাঁদপুরে পড়তাম, কলেজে, চাঁদপুর সরকারি কলেজে পড়তাম, তখন যেই রাস্তা ছিল ওই রাস্তা একটুকি আছে, কিন্তু চাঁদপুরে দেখলাম আজকে হাজার হাজার বিল্ডিং হয়েছে, অনেক মানুষ বেড়েছে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই। না, আমাদের উন্নয়নের জন্য আপনাদের সবাই তারেক রহমান সাহেবের যে 31 দফা আছে ওটাকে পালন করতে হবে, তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে। আমাদের যে যুব সমাজ, এই যে যুব সমাজ আমাদের সামনে, যুব সমাজ কোথায় যাবে, চাকরি করবে কোথায় গিয়ে? তাহলে আমাদের চাকরির জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যেন ইনভেস্টর, যারা বিজনেস ইনভেস্ট করে, তারা যেন আমাদের চাঁদপুরে এসে ইনভেস্ট করে। আমাদের চাঁদপুরে রেল আছে, আমাদের চাঁদপুরে নদী আছে, আমাদের সবকিছু আছে, আমাদের চাঁদপুরে জনগণ আছে।